ভাবুন তো, এই যে আপনার হাতের মোবাইলের স্ক্রিন, জানালার স্বচ্ছ কাঁচ বা জলের গ্লাস, এর সব তৈরি হচ্ছে রাস্তার ধুলো বা সমুদ্রের বালু থেকে। শুষ্ক ও অসচ্ছল বালু কিভাবে এমন নিখুঁতভাবে পরিষ্কার ও মসৃণ এবং শক্ত কাঁচে রূপান্তরিত হয়, এটা কি শুধুই ম্যাজিক, না এর পিছনে কোনো বিজ্ঞান রয়েছে? আর আজকে আমরা প্রকৃতির এক অসাধারণ উপাদান থেকে তৈরি অসাধারণ এক বস্তুর রহস্য ভেদ করতে চলেছি। বালুর সংগ্রহ থেকে শুরু করে কিভাবে তা বিশাল চুল্লিতে গলে গিয়ে চূড়ান্ত কাঁচের রূপ নেয়, তার পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখব ও জানবো। চলুন বিজ্ঞানের এই দারুণ কারিগরি দেখা যাক। কাঁচ তৈরির জন্য শুধুমাত্র সাধারণ বালি যথেষ্ট নয়, প্রয়োজন বিশেষ উপাদান, যা হলো সিলিকা বালি অর্থাৎ সিলিকন ডাই অক্সাইড। এই বালি খুব শুষ্ক এবং পরিষ্কার, তাতে খুব কম পরিমাণে লোহা বা ময়লা থাকে এবং এতে 99% সিলিকা থাকে। এই ধরনের বালি সমুদ্রের তটে কিংবা মরুভূমিতে পাওয়া যায় না। এই বালি আসে বিশাল ওপেন সিট খনি থেকে। এখানে বিস্ফোরণ ঘটিয়ে বিশাল পাথরের স্তর ভাঙা হয়। তারপর সেই পাথর সংগ্রহ করে নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে। এখানে সেই পাথর পেষণ করে ছোট ছোট দানায় পরিণত করা হয়। এরপর শুরু হয় ধোয়ার প্রক্রিয়া। এখানে প্রতি ঘন্টায় 20 টন বালি ধোয়া যায়। ধোয়ার প্রক্রিয়া শেষে বালিগুলি স্বচ্ছ দানায় পরিণত হয়। এই বালি যত বেশি বিশুদ্ধ হবে, কাজ তত বেশি স্বচ্ছ হবে। আর এই সিলিকা বালির সঙ্গে মেশানো হয় আরো দুটি উপাদান, সোডা অ্যাশ ও চুনাপাথর। এগুলো সিলিকার গঠন বদলায়, কম তাপে গলতে সাহায্য করে এবং কাজকে অনেক মজবুত করে। চাইলে এর সঙ্গে রঙও যোগ করা যায়, যেমন কোবাল্ট অক্সাইড দিলে কাজ নীল রঙের হয়, তামা মেশালে সবুজ। এরপর শুরু হয় আসল জাদু। একেবারে নিখুঁতভাবে মেশানো হলে মিশ্রণটি ভ্যাকুয়াম বেল্টের সাহায্যে গ্যাস পয়েন্টে বিশাল চুল্লির ভেতরে দেওয়া হয়, যেখানে তাপমাত্রা ওঠে 1650 থেকে 1700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা আগ্নেয়গিরি লাভার চেয়েও বেশি। 24 ঘন্টা পর বালি আর বালি থাকে না, তা গলে গিয়ে হয়ে যায় তরল লাভায়, একদম উজ্জ্বল, ঘন আর ঝলমলে। আর এইবার কাজ তার চূড়ান্ত আকৃতি পায়। এখন তরল লাভারটি বিভিন্ন ছাঁচে ঢালা হয়, তারপর এটি ঠান্ডা হয়ে গেলে কাঁচের রূপ নেয়। আর এইভাবেই ছাঁচে ঢেলে তৈরি হয় বিভিন্ন আকারের জিনিস। যেরকম ছাঁচে ঢালা হয় সেরকম জিনিস তৈরি হয়। আর এরপর বাড়তি অবশিষ্ট যে অংশগুলো থাকে সেগুলোকে কেটে পুনরায় প্রস্তুত করা হয় আবার চুল্লিতে দেওয়ার জন্য। আর এভাবেই তৈরি হয় আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজ। তো বন্ধুরা, এই ছিল সাধারণ বালু থেকে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজ তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। আপনার কি কখনো মনে হয়েছিল যে বালি থেকে কাজ তৈরি করা এত জটিল হতে পারে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুর সাথে শেয়ার করুন এবং এমন আরো মজার তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।